আর ওই লোকটার হবি হচ্ছে খালি বিয়ে করবে। এই যে হাইসে পড়ে, এইটাই খালি হাইসে পড়ে। কারণ বিয়ে করা খারাপ নাকি? 80 বছরের বুড়ো রয়েও কন দাদু বিয়ে করবেন, দেখবেন মিচ্ছুত করে একটু হাসি দিয়ে করবে, দিন আছে মানে দিন থাকলে করত। এর নাম বিয়া, বুঝলে সোনার টিয়া। তা রসের কথা শুনতে চাইছে মা, কই? তা উনি 18টা বিয়ে করেছে, 18টা বহুই চলে গেছে, বয়স এখন 73 বছর। বউ থাকবে কোন আশায়? খালি টাকা দিলে বউ থাকবে নাকি? আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন। তাও মা বলছে কও কও কও, আর ওই বুড়িও কয় কও কও কও। তা ওনার তো ঘর ভরা টাকা, বিরাট বড় লোক, কিন্তু আসল জায়গা ফাঁকা, খালি আছে টাকা। এখন 18টা চলে গেছে, আবার 25 লাখ টাকা দিয়া 19 বছরের একটা মাইয়া বিয়ে করে আনছে। ওর বাবারে 25 লাখ টাকা দিয়েছে, 73 বছর বয়সে। হাসার কথা না, জাকারিয়া নবী 90 বছর বয়সে বিয়ে করেছিল, তার ছেলে হয়েছিল, তার নাম কি তা জানেন? এহিয়া নবী। তার ছেলে হয়েছিল, তার নাম কি? ইমরান। তার একটা মেয়ে হয়েছিল, তার নাম কি? মরিয়ম। তার গর্ভের সন্তান হচ্ছে যীশু খ্রিস্ট। কায়দা আছে? আরে শুই না তো আপনারা হাইসা পড়ছেন, 73 বছরে বিয়ে করছে। তাহলে জাকারিয়া নবী যদি 90 বছরে বিয়ে করতে পারে, তাহলে দিলীপ দা 61 বছরে করবে না কেন? কি অসুবিধা? খারাপ কথা কইছি নাকি? ভালো করছে বাপের বেটা। এই আমার দিক টাকা, খালি ঘর ভরা টাকা, সব জায়গা ফাঁকা। আমারে খেপাই নিস না। এইবার ওই যে 19 নম্বরের বউ, ও খুব চালাক, ভেরি ভেরি ইন্টেলিজেন্ট, মানে এক্সেলেন্ট। ও চিন্তা করছে আমি সাইরা যাব না, এ বুইরা তো আর বেশি দিন বাঁচবে না, আর এর মারার প্ল্যানটা তাড়াতাড়ি করি। এর যা ঘর বাড়ি, পাকা বাড়ি, জমি জমা 400-500 বিঘা, টাকা টাকা টাকা, তাই এ মরে গেলে তো সব আমার, কি বাড়ি ঘর সব খামার সব হইবে আমার, মরে গেলে তো আমি ফিরি। তারপরে আমি যারে পছন্দ করি তারে লই আবার বিয়ে করে থাকবো। কি শয়তান! ও যায় নাই, ওর মিষ্টি মিষ্টি কথা কয়। দুর্গা পূজার সময় বলছে, শুনছ, এমন মিষ্টি সুর দিয়ে ডাক দিয়েছে 19 বছর বয়সের বউ, 73 বছর বয়সের স্বামী, যদি মিষ্টি সুরে ডাকে, স্বামী কি এর জগতে আনন্দে থাকে? শুনছ? হ্যাঁ, কি রে কানের কাছে যেন কি ব্যাপার, রিমিঝিমি রিমিঝিমি করে কি যেন ভেজে গেল যেন। আমি ডেকেছি গো, শুনছ? ও তুমি? হ্যাঁ, এই দুর্গাপূজায় একটা বেনারসি কিনে দাও না। যেই চেয়েছে বেনারসি, বুড়ো যে কি খুশি, 1 বস্তা টাকা নিয়ে বউকে গাড়িতে তুলিয়া বলছে চলো বড় বাজার থেকে কিনে নিয়ে আসি। তুমি চেয়েছো বেনারসি? বড় বাজারে এক মারোয়ারির দোকানে গেছে, কে চাইয়ে বাতাইয়ে। বুড়ো কয় ওইসব চলবে না, এটা বাংলা, বাংলায় বলো। কে চাইয়ে ফাইয়ে ওসব বুঝি না আমি। কি লাগবে বলবেন আপনি? বলে কি লাগবে? বলছি একটা বেনারসি লাগবে। কত টাকা দামের বেনারসি আপনাকে দেখাবো, আপনি বলুন। বুড়ো রাগ হয়ে যাচ্ছে, দেরি হচ্ছে তো। তোমার দোকানে যত টাকা দামের আছে তার চাইতে বেশি টাকা দামের বের করো। ওই মারোয়ারি ভাই ভাবে এরকম খরিদ্দার তো পাই নাই, ভালো কায়দার খরিদ্দার। কিন্তু মারোয়ারি যারা ব্যবসা ভালো বোঝে তারা মারাত্মক। প্রথমে কিন্তু একদম এক্সেলেন্টটা দেখাবে না,
ভালোর মধ্যে কত আছে? গুড, বেটার, বেস্ট। তারপরে গুড মানে কি? ভালো। বেটার মানে অপেক্ষাকৃত ভালো। বেস্ট মানে সর্বাপেক্ষা ভালো। তারপরেরটা কি? এক্সেলেন্ট মানে চমৎকার, যেটা ভাষা দিয়ে বোঝানো যায় না। চমৎকার। মারোয়ারিরা কিন্তু চমৎকারটা আগে দেখায় না। হ্যাঁ, কায়দা আছে, ওনাদের বুদ্ধি বেশি। আরে এর মধ্যে গল্প আর একটা এসে গেছে, দাঁড়াও। ওরা থাক ওই জায়গা, গাড়ি নিয়ে গেছে বেনারসি কিনবে আর কি। মারোয়ারিরা কেমন বুদ্ধিমান সেইটা আগে কয়ে নি। একবার শনি আর লক্ষ্মী দুইজন ঝগড়া বাঁধাইছে। শনি কয় আমি বড়, লক্ষ্মী কয় আমি বড়। কয়টা চলো যাই ব্রহ্মার কাছে যাই। ব্রহ্মাদেব তোমার কাছে হিসাব চাই। শনি বড় না লক্ষ্মী বড় বলো তাই। ব্রহ্মা দেখে সর্বনাশ, আমি যদি লক্ষ্মীরে বড় কই তাহলে শনি চাপে ঘাড়ে, আর শনিরে যদি বড় কই লক্ষ্মী যাবে সিঁড়ি। কই এই বিষয়ে আমার জ্ঞান একটু কম আছে, তোমরা দুইজনে যাও নারায়ণের কাছে। নারায়ণের কাছে গিয়ে বলছে, বলো শনি বড় না লক্ষ্মী বড়? নারায়ণ বলে এই বিচার আমি করতে পারি না, কারণ লক্ষ্মী হচ্ছে আমার স্ত্রী। কোনো হাকিমের যদি নিজের স্ত্রীর বিচার যায়, সেই হাকিমের কাছ থেকে কোর্ট অন্য কোর্টে বিচার চলে যায়, কি ঠিক না? এই বিচার আমি করবো নাকি? তাই করবো না। তোমরা যাও শিবের কাছে যাও। শিবের কাছে গেছে, লক্ষ্মী বড় না শনি বড়? কয় তোমাদের দুইজনকে কে পাঠাইছে? কয় নারায়ণ। এই শয়তানি বুদ্ধি। কয় আমি এটা বলতে পারবো না, মর্তধামে কোনো বড় পেট মোটা মারোয়ারির কাছে যাও। একদম বড় বাজারে লক্ষ্মী আর শনি ছদ্মবেশে দ্বারদেশে গিয়ে হাজির। এ মারোয়ারি ভাই, কি একটা জবাব চাই। কিসের জবাব? আমি লক্ষ্মী আছি আর ও শনি আছে, এই দুজনের কে শ্রেষ্ঠ বলতে হবে। তো তোমাদের পাঠাইছে কে? কয় শিব। কয় শেষ পর্যন্ত বলির খাড়া আমার ঘাড়ে। আচ্ছা তোমরা দুজন এখান থেকে ওই পর্যন্ত হাইটা যাও আর হাইটা আসো, আমি বলছি। দুইজন কুরকুর 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 করে হাইটা গেছে, আবার হাইটা আসছে। বলছে শোনো, ভালো করে শুনো, आने का टाइम में, तुम्हारा तो हाइटे के सोराइसो, आने का टाइम में लक्ष्मी देवी बहुत अच्छी है, लेकिन जाने का टाइम में शनि देव बहुत अच्छा है, चला जाइए अभी, चला जाइए। माने शनि छाड़िए गेली भालो, लक्ष्मी आसली भालो। की कौशल करे जवाब दिए दुइजन के पाठाई दिल। हाँ सोजा ना, आने का टाइम में लक्ष्मी देवी बहुत अच्छी है, लेकिन जाने का टाइम में शनि देव बहुत अच्छा है। ए हिंदी होई से तो कह ना कि भूल হয় নাই তো, তাই তো শিখে গেছি। আরে কপাল। এইবার প্রথম মারোয়ারি ওই যে বের করেছে, প্রথম তো গুড বলছে, এটা ভালো লাগে না। আর একটু ভালো বের করেছে, এটাও ভালো লাগছে না। ধীরে ধীরে বের করছে আর ক্যান্সেল করছে, এটা ভালো না, ওটা ভালো না, ওটার পাড় ভালো না, ওটার জরি ভালো না, ওটার কালার ভালো না। এইবার একটা বের করেছে যেটার দাম হচ্ছে 25 লক্ষ টাকা। সোনার ঝুড়ি 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 দেওয়া, ঝিকিমিকি 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 করছে, ভিতরে আবার টুনি লাইটের মতো জ্বলে। বুঝতে পারছো? মারাত্মক, মানে পাথর দেওয়া তো, 25 লক্ষ টাকা তো। হ্যাঁ অনেক আগের কথা, হিরে 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 ঝিকিমিকি ঝিকিমিকি ঝিকিমিকি। এইবার ওই স্বামী বলছে, বাহ বাহ, এটা খুবই ভালো, এটা নিয়ে না। স্বামীও একটু অতিষ্ঠ হচ্ছে, ঘন্টা দুই কাইটে গেছে কাপড় কিনতে। এখন দোকানদারও তো অস্বস্তি বোধ করছে। স্বামী বলছে, এটা খুব ভালো আছে, নিয়ে নাও, পছন্দ আছে। বউটা বলছে, এটাও আমার পছন্দ হচ্ছে না, আর একটু ভালো হলে ভালো হয়। তখন ওই দোকানদার বলছে, এর চাইতে ভালো আছেও না, তোমার বাবা যেটা পছন্দ করেছে ওটা নিয়ে চলে যাও, চলে যাও। এই জন্য শিষ্য তোমায় করে দিলাম মানা,
বাসাবাসি নাচানাচি করিতে যেও না, তোমার বাবা যেটা বলে ওইটা মেনে নিও। তাই বদন ভরে হরি বলো বৈষ্ণব গোসাই। খুব সুন্দর সুন্দর জবাব শুনলেন। আমিও খুব সুন্দর সব জবাব শুনলাম। যাতে আরো ভালো ভালো কথা শোনা যায় আমার ব্যবস্থাটাই করব। তাই তবে গুরুদেবকে নিয়ে খুব চিন্তায় পড়ে গেলাম, কারণ আসলে কি ওনার মাথা খারাপ হয়েছে নাকি আমি ঠিক পাচ্ছি না। রাধার কাছে হেরে গেল, যেতেই পারে। রাধা প্রেমের গুরু, হতেই পারে, তাতে আপত্তি কোথায়? প্রেম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে যত্ন, যত্নের থেকে সেবা আসে। নিজেই বলল জীব কৃষ্ণ নিত্য দাস, তাই তো? তাহলে জীব যদি কৃষ্ণ নিত্য দাস হয়, সেই দাস কি করে প্রভুর থেকে শ্রেয় হয়? তা বাসাবাসি কি আমি না কে করবে? বাসাবাসি বেশি ঘষাঘষি করিয়ে নাকি? যাক, একটু বসেন। বলো। পরব তাহার বলে পরব তাহার বলেতে বাগানে গাঁথা ফুল মালা পরব তাহার বলে যেভাবে প্রশ্ন করে গিয়েছিলাম প্রথমবারে, গুরুদেব এসে ধরে ধরে তার দিয়েছে সমাধান। তাহার এই জবাব শুনে পূর্ণ শান্তি পেয়েছি মনে। তার মধ্যে করতে হবে বিরুদ্ধ আচরণ। আমি প্রশ্ন করেছিলাম, তাই বাবা তোমার কাছে জানতে চাই যে রাধা বড় না কৃষ্ণ বড়? এই তোমার প্রশ্ন। নইলে রাধা বড় বলো, নইলে কৃষ্ণ বড় বলো। রাধা প্রেমে কৃষ্ণের কাছে হেরে গেল, প্রেমের গুরু। ওই এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে কথা না বললে হয় কি? কারণ রাধাকে সৃষ্টি, স্রষ্টাকে কৃষ্ণ ভগবান। তাহলে আমি প্রশ্ন প্রথম রাখি তোমার কাছে, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে বদন ভরে একবার হরি হরি বল। তাহলে স্রষ্টা বড় না সৃষ্টি বড়? কারণ আমার কৃষ্ণ যিনি বসে শুনুন জ্ঞানী গুণী স্রষ্টা, তিনি যদি না করত সৃজন, এই জীব কি করে আসতো? বসে শুনুন সৌধি সত। এই জন্যে স্রষ্টা একমাত্র শ্রেষ্ঠ এ ভুবন, তাই তো বাবা? কারণ রাধাকে সৃষ্টি করেছে আমার কৃষ্ণ জনার্দন। বসে শুনুন নারী নরে আদি হরি চিন্তা করে। আমি সৃষ্টিতে আনন্দ পাই, অন্তরে আমার আছে ভাবো আমি রাসমণ্ডলে যাব, কিন্তু একজনের দ্বারা তো সম্ভব নয়। যখন তার অঙ্গ হইতে এক দেবী আবির্ভূতা হয়, সে আবির্ভূতা যখন হইল,
যখন ধাপিত হইল, পুষ্প চয়ন করি শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে দেয়। তাই এবার এই যে রাসমণ্ডলের রাত ধাপিতার ধাইনে হলো রাধা, তাহলে রাধাকে যদি কৃষ্ণ সৃষ্টি না করতো, বসে শুনুন সৌধি সত, তাহলে কি করে তার আরাধনাই বা ভজন বা সেবা করত? এই জন্যে কৃষ্ণের উপরে জগতে কেহ নাই নাই নাই। এই জন্যই সর্বশাস্ত্র সিদ্ধান্ত মতে আমরা পাই। কারণ আমার কৃষ্ণ ইচ্ছা করলে যা পারে তা কোনো রাধা ভক্তার দ্বারাই সম্ভব নয়। কারণ রাধা একজন ভক্তা, শ্রীকৃষ্ণকে ভগবান। তা ভক্ত বড় না ভক্ত বড় না ভগবান বড়, এরও একটা মীমাংসা করো। তোমার কথায় তোমার এই পেঁয়াজ দিয়ে জাল দিয়ে থুয়ে যায়। তাহলে ভক্ত এ জগতে কি করে বড় হবে অন্তর দিয়ে দেখুই ভেবে, এই জন্যে বারে বারে নিবেদন জানাই তোমার রাঙ্গা পায়। কারণ মহাকাশে মহালীলা চলে, খুলে বলি সভা তলে, গ্রহ নক্ষত্র তার কক্ষপথ অনুসরণ করে চলে মহাশয়। কারো সঙ্গে কেউ যদি ধাক্কা খায় কি হবে? গোল্লাই যাবে পৃথিবী। তাহলে কে অঙ্কশাস্ত্রে পাকা, কে চালাচ্ছে? একটা নিয়মে চলছে, নিয়মে চললে নিয়মটা আছে। সে কে? সে কৃষ্ণ না রাধা না কোনো ভক্ত? কারণ আমার কৃষ্ণ ইচ্ছা করলে পরে যা পারে তা কোনোদিন রাধার দ্বারাই সম্ভব নয়। ওই কবে একটু গুরু বলল, কবে এসব কোনো কথা হয় নয় বিষয়। তাহলে দেখুন, আমার কৃষ্ণ ইচ্ছা করলে পরে ওই রকম রাধা তৈরি করে তার লীলার আস্বাদন করতে পারে। কেমন? ওহে কৃষ্ণ নন্দলালে শ্রীদামকে একদিন ডেকে বলে, শ্রীদাম তুই আমার কথা মান, রাধার কাছে মুক্তা আছে, আমি বলি তোর কাছে ওই মুক্তা আছে, তুই আমার কাছে আন। শ্রীদাম তখন চলে গেল, রাধার কাছে মুক্তা চাইল, কিন্তু রাধা মুক্তা নাহি দেয়। রাধা মুক্তা দিল না মোটে। শ্রীদাম পড়ে সংকটে শূন্য হাতে কৃষ্ণের কাছে এসে দাঁড়ায়, এসে বলে তাই কৃষ্ণ রাধা মুক্তা দেয় নাই। কৃষ্ণ কি করলো? তার শক্তি স্বশক্তির জোরে বসে শুনুন নারী নরে তখন মুক্তাবন সৃজন করে অষ্টরাধা তৈরি করে সাজিয়ে রেখে দেয়। শ্রীদামকে বলে, শ্রীদাম কথা লবি, রাধাকে নিয়ে আসবি, তাকে দেখাতে হবে সময়। তখন শ্রীদাম চলে গেল, বসে শুনুন জ্ঞানী দল, রাধাকে নিয়ে এলো। রাধা যখন ওই দৃশ্য দেখিবারে পায়, রাধা বলে তাই আমি বুঝতে পারি নাই, ক্ষমা করে জায়গা দাও তোমার পায়। তাহলে আমার কৃষ্ণ ইচ্ছা করলে কি পারে? ওই রকম রাধা তৈরি করিয়ে তার লীলার আস্বাদন করতে পারে। এই শক্তি রাধার মধ্যে নাই নাই নাই। আমার কৃষ্ণ ইচ্ছা করলে পরে কালিকা মূর্তি ধারণ করতে পারে। বসে শুনুন জ্ঞানী জনে, রাধা কৃষ্ণ দুইজনে একদিন নিকুঞ্জ বনে যায়। নিকুঞ্জ বনে যখন গেল, আয়ান তখন ঠিক পেল, অমনি গদা নিয়ে ধায়। আয়ান চিন্তা করে অন্তরে, বনের মধ্যে পেলে দুটোরে উচিত শিক্ষা দেব সেই জায়গায়। আয়ান চলছে রাগে রাগে, আমি বলি সবার পুরো ভাগে। ওই দৃশ্য যখন রাধা রানী দেখতে পায়, রাধা বলে তাই আর বাঁচার কায়দা নাই, বাঁচাও হে কৃষ্ণ দয়াময়। ওই যে আয়ান যিনি গদা নিয়ে তেড়ে আসছে, তিনি এখন তো বাঁচা হবে বিষম দায়। যিনি কৃষ্ণ নটবরে বসে শুনুন নারী নরে কি করলো সেই জায়গায়। দাঁড়িয়ে বলি সবার বরাবরই, তখন কালিকা মূর্তি ধরি খড়গ ধরি দাঁড়ালো সেই জায়গায়। এমনি ভাবে কালিকা মূর্তি ধরলো, কৃষ্ণ পিতে বদন ভরে একবার হরি বলো। তখন ওই দৃশ্য যখন আয়ান দেখতে পায়, মামা বলে চরণে টান টান হয়ে গড়াগড়ি খায়। কিন্তু এই শক্তি নাই ওই রাধা রানীর গায়। তাই যদি থাকতো, যেদিন কৃষ্ণ রাধাকে ছেড়ে চলে গিয়েছিল, তাহলে ওই রকম কৃষ্ণ তৈরি করে তার লীলা সাধন করতে পারত। তা কোনোদিন পারে নাই। তাহলে কি লতায় পাতায় কীট পতঙ্গ ধুলি কলায় কৃষ্ণ রূপ দেখতো? বলেন, দেখতো? এই যে আমার কৃষ্ণ, এই যে বটবৃক্ষ, এই যে আমার কৃষ্ণ কমলাক্ষ, এই যে লতায় পাতায় ধুলিকণায় কখন দেখে?
যখন একজনের জন্য একজন পাগলিনী হয়, ব্রেন ডিস্টার্ব হয়, রাধারে আজকে ব্রেন ডিস্টার্ব করে রেখে যাব, যদি ভালো পারে বাবা তাহলে ভালো করে থুয়ে যাবে। কি বাবা খারাপ বলেছে? মেডিকেল সায়েন্সে কি কয়, মানুষের 3টে পার্ট আছে, তাই না? যেমন ফ্রন্ট লব, অক্সিপিটাল লব, প্যারাইটাল লব। তাহলে এই যে 3টি লব রয় মস্তিষ্কে। দেখুন আমাদের শরীরে 14,000-এর বেশি নিউরন কোষ আছে, দেহ কোষ আছে। এই যে অঙ্গে যদি এখানে কেটে যায়, এই যে জীবের গঠনগত কার্যগত এককে কোষ বলা হয়, তাহলে এখানে যদি কেটে যায় এখান থেকে রক্ত ঝরবে, আর ওই কোষ নষ্ট হবে, আবার নতুন কোষ তৈরি হয়ে যাবে। কেন? ওই কোষের মধ্যে সেন্টোজোম আছে। কিন্তু এই যে নিউরন কোষ আছে মস্তিষ্কে, এর মধ্যে ওই কোষের মধ্যে কিন্তু সেন্টোজোম নাই। যদি কেউ মাথায় আঘাত পায় তখন ওখান থেকে রক্ত ঝরে, আর নতুন কোনো কোষ তৈরি হয় না মহাশয়। দেখুন যুবক যুবতী প্রেম করে, খুলে বলি সভা পড়ে, একটা মেয়েকে খুব ভালোবাসলো, মেয়েটার নাম টুম্পা। তা এইবার যখন ওই টুম্পা যখন ওই ছেলেটার থেকে ভালো একটা সুন্দর ছেলে পেয়ে গেল, ছেলেটা বুলেট গাড়ি নিয়ে চলে আর এ তো স্কুটি নিয়ে চলে, তাই না? এইবার ভাবলো কি আমার অন্তরে আছে, ভাবো আমি এইবার থেকে বুলেট গাড়িতে চড়বো। এইবার ওর হাত ধরে চলে যায়, তাহলে এরে ল্যাং মাংলো মহাশয়, তাই না? তাহলে এরে যখন ল্যাং বললো, এর অবস্থা কি হবে? কি এ ও পাগল হবে না? ঠিকই তো। তা এই যে এত ভালোবেসেছিল, যখন জল খেতে যায় টুম্পার ছবি ভেসে ওঠে মহাশয়। যখন ভাত খেতে যায় ভাতের মধ্যে টুম্পার ছবি দেখে মহাশয়। যখন ঘুমোতে যায় 2 চোখের পাতা বন্ধ করতে পারে না মহাশয়, সেখানে টুম্পা বসার হয়। সেই টুম্পা যদি ল্যাং মেরে চলে যায়, সেই ছেলে পাগল হবে না? তারপরে চিন্তা করবে, কোথায় আমার টুম্পা, কোথায় আমার টিম্পা। এইবার যে আমাদের নিউরন কোষ আছে, ও বলবে বন্ধু তুমি চিন্তা করো, যত চিন্তা করবে করো, আমি তোমাকে সাপোর্ট করছি। তখন ওই নিউরন কোষগুলো ওকে সাপোর্ট দেবে। সাপোর্ট দিতে 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 যখন সবগুলো অকেজ হয়ে যাবে, তখন ফ্রন্ট লাভ খারাপ হবে, তার সঙ্গে কানেক্ট পিছনের সঙ্গে, এইটার সঙ্গে এইটার সঙ্গে। দেখুন কি কায়দা, এইটার সঙ্গে পিছনের সঙ্গে কানেক্ট আছে, আবার এইটার সঙ্গে এইটা কানেক্ট আছে। এইবার যদি এইটা খারাপ হয় তাহলে এইটা খারাপ হবে, তারপরে এইটা খারাপ হয়, এইটা কয়েকদিন পরে এইটা খারাপ হবে। ফ্রন্ট লব, অক্সিপিটাল লব, প্যারাইটাল লব আস্তে আস্তে অকেজ হয়ে যায়, খারাপ হয়ে যায়। তারপরে সে আধা পাগল হয়, তারপরে পরিপূর্ণ পাগল হয়, তারপরে ভবের পাগল হয়ে বস্তা পড়িয়ে ওই পাকা রাস্তায় ঘুরে বেড়ায়, তারপরে সে পাগল হয়ে যায়। কয়েকদিন পরে পটল তোলে, মারা গেছে, তাই না? তাহলে এইভাবে, তাই এই যে রাধারানী বসে শুনুন জ্ঞানী গুণী, যদি এইভাবে কৃষ্ণ তো তৈরি করতে পারে না, এইবার কৃষ্ণর জন্য বলি সভা সন্নিধানে পাগলেলির মতন ঘুরে বেড়ায়, যত কষ্ট ছিল সব অকেজ হয়ে গেল, তারপরে পাগলেলি হয়ে ঘুরে বেড়ায়। কি এত বড় করে রেখে গেছে, একদম মারাত্মক সাংঘাতিক বড়। কৃষ্ণ হেরে গেল রাধার কাছে। কি হয়েছে? হেরে গেল, তাই বলে তার শক্তিমানত্ব চলে গেল, ভগবানত্ব চলে গেল? আমি বুঝতে পারছি না বাবা আজকে ঠিক আছে তো? কেন? তিনি হচ্ছে সর্বশক্তিমান ভগবান, নিজেই বলে গেল জীব কৃষ্ণ নিত্য দাস। তাহলে দাস কি করে প্রভুর উপরে যেতে পারে? এই আর একখানা প্রশ্ন করলাম সভ্য সমাজ। কি তা গল্প তো ভালোই দিছে নাকি, কিন্তু বাবার চিকিৎসা করা দরকার। আমার কাছে 22 নম্বরের খাপ আছে। একজন ডাক্তারি খুলেছে, বোর্ডে লিখে দিয়েছে এখানে সকল প্রকার রোগের চিকিৎসা করা হয়, ভিজিট 300 টাকা, যদি রোগ সারাতে না পারি 1000 টাকা ফেরত। বলেন অবস্থা কি? রোগী লাইন ধরে গেছে একদম। যারা ডাক্তার আছে সব মাসি তাড়াচ্ছে, ওরা মিটিং করছে, ভাই কি করা যায়, আমরা কি না খেয়ে মারা যাব? সব তো ওই ডাক্তারের কাছে যায়, বলে উনি বোর্ডে লিখে দিছে 300 টাকা ভিজিট, যদি রোগ না সারাতে পারে তাহলে 1000 টাকা ফেরত।
কত বড় গ্যারান্টি। একজন মিটিং থেকে উঠে বলছে, ভাই আজকের থেকে ডাক্তারি ছেড়ে দিলাম। এক ডাক্তার বলছে, ডাক্তারি আর করবো না। সবাই বলছে, তাহলে কি করে বাঁচবা? বলে, আজকের থেকে রুগী হব, ওই ডাক্তারের কাছে রুগী হয়ে যাব, ওষুধ দেবে, খাবো না, ঢেলে ফেলবো, বলবো রোগ সারে নাই, 1000 টাকা দাও, বাড়ি চলে যাই। দেখেন কি কাজ ঘটে। ডাক্তার বসে আছে, উনি রুগী সাজিয়ে গেছে, গিয়ে বলছে, ডাক্তার বাবু টুলে বসেন, কি হয়েছে? আমার মুখে কোনো স্বাদ নেই, রুচি নেই। বলে, কেন? বলে, ভাত খাই না ছাই খাই না গু খাই, তা ঠিক পাই না। বলি, কেমন রুগী? এইবার ওর একটা কম্পাউন্ডার আছে, দেখে বলছে, নিবারণ। বলেন, স্যার 22 নম্বর খাপটা আনো তো। ওর মধ্যে থেকে যে বোতলটা ধরিয়ে ওর মুখে 10-12 ফোঁটা ঢেলে দিছে। ও বলছে, ছি ডাক্তার বাবু, এ কি করলেন আপনি? কি করেছি? আপনি আমার মুখে পেট্রোল দিলেন কেন? এই তো তোমার স্বাদ ফিরে আসছে, দাও 300 টাকা দাও, বাড়ি চলে যাও। 300 টাকা খাইয়ে বাড়ি চলে গেছে। ভাবলো, কি ব্যাপার, কি 1000 টাকা নিতে এসে 300 টাকা খোয়ালাম। 1 সপ্তাহ পরে আবার টাকায় খোসা দিছে। এইবার গিয়ে বলছে, ডাক্তার বাবু। ডাক্তার চিন্তা করছে, তো এসে গেছে, এ মারাত্মক শয়তান। বসেন, কি হয়েছে? বলছে, আমার স্মৃতি শক্তি হারিয়ে গেছে, স্মৃতি শক্তি লোপ পেয়েছে। মানে কি? আমার কিচ্ছু মনে থাকে না। সকালবেলা যে বাজারে গিয়েছি কিনা তা মনে নাই, রাতে বাড়িতে ছিলাম কিনা তাও মনে নাই, চশমাটা কেবল খুলে কোথায় রাখলাম তাও মনে নাই। আমার স্মৃতি শক্তি লোপ পেয়ে গেছে। বলছে, নিবারণ 22 নম্বরের খাপটা আনো তো। ও বলছে, না না ডাক্তার বাবু, ওটা আনবেন না, ওর মধ্যে পেট্রোল আছে। এই তো তোমার স্মৃতি শক্তি ফিরে আইছে, দাও 300 টাকা দিয়ে বাড়ি চলে যাও। আবার 300 টাকা গেছে। ও ভাবছে, 1000 টাকা নিতে এসে 600 টাকা খোয়ালাম, তবে আর একটা চান্স নেব, আমি যাই। এইবার চোখে একটা গগজ পরিয়ে লাঠি একটা নিয়ে অন্ধ সেজে গেছে। ডাক্তার বাবু, ডাক্তার ঠিক পেয়েছে, এই তো এসে গেছে, বসো। কি হয়েছে? ডাক্তার বাবু, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। ডাক্তার বলছে, আমি চোখের চিকিৎসা জানি না। বলে, এই তো বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধার, এবার পড়েছো ধরা বদিভ পারান। বলছে, ডাক্তার বাবু ও কথা বলবেন না, আমার সবাইকে বাঁচাবো কি করে, সংসার চালাবো কি করে, আমার চোখ দুটো ভালো করে দেন। ডাক্তার বলছে, আমি বলেছি না আমি চোখের চিকিৎসা জানি না। বলছে, ঠিক আছে, জানেন না তো কি হয়েছে? বোর্ডে লিখে দিয়েছেন, রোগ না সারাতে পারলে 1000 টাকা ফেরত, 1000 টাকা দিয়ে দাও, বাড়ি চলে যাই। ডাক্তার কি করছে? 2খানা 500 টাকার নোট ওর হাতে ধরিয়ে দিয়েছে। ও হাতে নিয়ে বলছে, ছি ছি ডাক্তার বাবু, এ কি করলেন? কি? মোদি সরকার যে 500 টাকা বাতিল করেছে, হ্যাঁ মোদি সরকার যে 500 টাকা বাতিল করেছে, তার 2খানা আমার হাতে ধরিয়ে দিলেন কেন? ডাক্তার কয়, তুমি চোখেই যদি না দেখতে পারবা, তাহলে ওই 500 টাকা যে বাতিল হয়েছে কি করে ঠিক পেলে? দাও ওই 1000 টাকা দাও, আরো 300 টাকা দিয়ে বাড়ি চলে যাও। তাই এই চিকিৎসা মনে হয় করা লাগবে। কি খারাপ বলেছি বাবা? এই জন্য বাবা তোমার কাছে নিবেদন জানাই, পরিশুদ্ধ জবাব চাই। রাধা কেন কৃষ্ণর প্রেমের গুরু হয়? কি রাধা কেন কৃষ্ণর প্রেমের গুরু হয়? এমন কোন গুরুত্ব আছে তাই বলো আমার কাছে যে কৃষ্ণ একেবারে রাধার প্রেমের গুরু হয়ে যায়? তুমি আবার কথা নেবে, পরিষ্কার করে বুঝাইয়ে দেবে, এক এক করে আমার জানবার আছে অভিপ্রায়। তারপরে বললাম কি, যে মহাপ্রভুর পদ বলো না নিত্যানন্দর পদ বলো? বলে সংসারই শ্রেষ্ঠ। আচ্ছা বাবা ঠিক আছে, তা তো ঠিক, কিন্তু শাস্ত্রের কথার সঙ্গে তো মেশে না। শাস্ত্রে কি বলছে? হে মন তোমারে বলিব কি, সংসার বাসনা শ্রম কেবল সাইতে ঢালিয়াছ ঘি, দিবস রজনী লিখিছ পড়িছ, ভাবিছ গণিছ তাই, খাইতে শুইতে উঠিতে বসিতে তিলক মাত্র বিশ্রাম নাই,
ভেবে দেখো কে বা কার, যে করে সে আপনার, কারো কর্ম করে নাই যায় সংসার বিষের লাড়ু, কি বুঝে খাইছ ভাড়ু, দেখো জীর্ণ কইল সর্বাকায়। দেখো না জীবন শুধুই পবন, যাইতে কি তার বাধা, তবে কিসের তরে এতক খাটনি, খাটিয়ে মরিছ গাধা। জাতিবিদ্যা মহত্বতা রূপ জৈবন, এই পঞ্চকণ্টক বলিয়াছে নিরূপণ। ঘৃণা লজ্জা ভয় জিগুপ্সা অসুয়া, অষ্টপাশয় কুলশীল জাতি নিয়া, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, ওই ছয়জনা হয় ষড়রূপ ধার্য। ওই পঞ্চকণ্টক আর অষ্টপাশ সহ ষড় রিপু যোগে তাই 19 ধরহ, আর মায়াভ্রান্তি এক ধরে বিষেতে গণন। এই বিষ বিষে হয় দেহ জ্বালাতন, এই সংসারেই পতন। মাকড়সা যেমন আত্মসূত্রে জালো নির্মাইয়া, তাহারও ভেতর থাকে ভোগেরও লাগিয়া। পঞ্চকোষে বদ্ধত্তা ঘুরিয়া সংসারে, অনিত্য কর্মের দ্বারা পড়ে পাপের ভেরে, তারপরে ভেদ জ্ঞানে জড়াইয়ে যায়। তাহলে এই সংসারের মধ্যে থেকে স্ত্রী থাকবে, পুত্র থাকবে, তার মধ্যে কি করে ঈশ্বরের সান্নিধ্য পাবে, এর পরিশুদ্ধ জবাব তুমি দিয়ে যাবে। কি তাই তো? কারণ চৈতন্য চরিতামৃতে আছে প্রকাশিত, বদ্ধজীব মুক্ত জীব আছে দুই মতো। বদ্ধজীব মায়াচ্ছন্ন ভুগিছে সংসারে, আর মুক্ত জীব শ্রীকৃষ্ণ ভজন অধিকারে। বদ্ধজীবের আত্মজ্ঞানে না হয় আত্মার চেতন, কৃষ্ণ প্রাপ্তি দূরে থাকে, সংসারেই পতন। তাহলে কি? তাহলে এই সংসারের মধ্যে থেকে কি করে হবে? তাহলে তুমি আমার কথা নেবে, এর পরিশুদ্ধ জবাব তুমি দিয়ে যাবে। চলে আসো, কারণ তোমার কাছে এই পরিশুদ্ধ জবাব আমি চাই। যে সংসার ভালো, সংসারের মধ্যে থেকে, এত কিছুর মধ্যে থেকে, তার মধ্যে দিয়ে কিভাবে ঈশ্বরকে লাভ করা যায়, ভগবানকে লাভ করা যায়, সেই কথা শোনাইয়ে দাও আমায়। কি পরিষ্কার? তাহলে তোমার কাছে আমি পরিশুদ্ধ জবাব চাই। আর প্রশ্ন করেছি যে স্রষ্টা বড় না সৃষ্টি বড়? রাধা কি করিয়ে হলো প্রেমের গুরু? ব্রহ্মলোক বিষ্ণুলোক শিবলোক নাম, ইন্দ্রলোক চন্দ্রলোক ধ্রুবলোক ধাম, পিতৃলোক আদি যে নক্ষত্রলোক রয়, এই সব ধামে যত দেব নিবস হয়, সবে চিন্তা করে সদা শ্রীকৃষ্ণের চরণ। শ্রীকৃষ্ণের আজ্ঞায় হয় সৃষ্টির পতন। বেদ শাস্ত্র উপদেশ শুনো এক মনে, জীবের মুক্তি নাহি কৃষ্ণ ভক্তি বিনে। কি বড়দা কি কও? এ কি আসলে ঠিক করছো না ওইটা চলতেছে? তাই জন্যে তোমার কাছে আমি পরিশুদ্ধ জবাব চাই। কারণ রাধা উনি তো একেবারে বলে গেল সবকিছু। কারণ গুরুদেব একদিকে, আমি যতক্ষণ না বুঝবো ততক্ষণ প্রশ্ন করেই যাব। আমি অজ্ঞানন্ধ শিষ্য একজন, কি আমার মধ্যে জ্ঞানের বাতি জ্বলে নাই। আমি মানে একদম ভুল কথা বলতে পারি, যা শাস্ত্রে লেখা না। আমি শিষ্য, আমার মধ্যে অত বরাদ্দ থাকবে কেন? তাই যদি থাকতো তাহলে আমি নিজেই গুরু হয়ে যেতাম। কি তাই নয়? আমি শিষ্য। তাহলে তাহলে আমি বিভিন্ন ভাবে প্রশ্ন করতে পারি, বলদা প্রশ্ন করতে পারি, বলদা কথা বলতে পারি, কিন্তু তুমি আমার জ্ঞানেই রাখি খুলে দেবে। এই জন্যই তো গুরু নাকি? তা তুমি যদি আমার জ্ঞানের চক্ষু উন্মেলিত করতে না পারো, যে দীক্ষা দেছো, আমি বলবানি বাবা দীক্ষা মন্ত্র তোমার ভিড়ই নাও, আমার দরকার নাই। কি হ্যাঁ? কারণ এই যে তোমার কাছে পাই অহৈতুকী অকামনা রাগাত্মিকা, এই যে যে ব্যাপারটা আমি এখানে বুঝলাম না ভালো। তাহলে দেখুন, এই যে অহৈতুকী অকামনা রাগাত্মিকা সব কিছু বলে গেছে বাবা। কাম আছে কামনা শূন্য, সেই প্রেম কৃষ্ণ সবার জন্য। তা রাধা কৃষ্ণ প্রেমটা কি সকাম না নিষ্কাম, এইটা পরিষ্কার আমি হতে চাই। কি আমার চোখ দিয়ে আমি যা দেখি তাতে মনে হয় বেশি সুবিধা না। আমার চিন্তা ভাবনায় আমার মন দিয়ে যা ভাবি তা বেশি না। আপনারা অনেক কিছু ভাবতে পারেন। কি
তাহলে আমি যে ভাবি রাধাকৃষ্ণ প্রেমটা এই যে ঘুরে বেড়াই, সবাই বলে রাধাকৃষ্ণর সঙ্গে কলঙ্ক, বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে। তা আসলে কি রাধাকৃষ্ণ প্রেম নিষ্কাম না সকাম নাকি? তা আমার মনে হয় সকাম। যদি পারো নিষ্কাম করে যেও, তাহলে আমি বুঝবো, আমার চক্ষু খুলে যাবে। দেখুন কি বলেছে, রাধারানী কি গান গাইছে। কুঞ্জবনে তোমারই সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। কুঞ্জবনে তোমারই সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। ও আসিবে কি সে লগন মোর জীবনে, আসিবে কি সে লগন মোর জীবনে। ও আসিবে কি সে লগন মোর জীবনে। মিলনের স্বাদ জাগে বন্ধু। কুঞ্জবনে তোমারই সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। বুকের ভিতরে এতটুকু মন সে মনে যায় তোমার পরশ। ও বুকের ভিতরে এতটুকু মন সে মনে যায় তোমার পরশ। জানি না তা পূর্ণ হবে কেমনে, জানি না তা পূর্ণ হবে কেমনে। ও জানি না তা পূর্ণ হবে কেমনে। মিলনের স্বাদ জাগে বন্ধু। কুঞ্জবনে তোমারই সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। মিলনেরই স্বাদ জাগে বন্ধু। কুঞ্জবনে তোমারই সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। কি গান রে! তারপরে রাধারানী কি গাইছে দেখেন, মনের আশা কি বাসনা কি। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসতে পারে। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিল হে চায় জানে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসতে পারে। কুঞ্জ সাজিয়ে বসে আছে, কুঞ্জের মালিক আসে না। তার আসার কথা ছিল, কথা দিয়ে কেন এলো না? কথা দিয়ে কেন এলো না? কেন এলো না? কেন এলো না? কেন? সে তো আমায় কথা দিয়েছিল আসবে, আমি আশা নিয়ে বসে আছি আসবে, কিন্তু কেন এলো না? বিরহ এলো, ক্রোধ এলো, ক্রোধে বুদ্ধি নষ্ট হয়। তখন ক্রোধের সুরে কি গান গাইছে? দিল না দিল না দিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। হো হো হো! দিল না দিল না নীল মনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো। আমি যারে
কালো আখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়েও কালো বলতে কি তা পারো। চুল কালো আখি কালো, কাজল কালো আরো, চুল কালো আখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়েও কালো বলতে কি তা পারো। আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো। আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো, হয় না তাহার তুলনা। দিল না দিল না, দিল মনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। রাধা আর কৃষ্ণ প্রেম কেমন প্রেম হয়, তত্ত্ব কথা জানতে আমার আছে অভিপ্রায়। লোক সমাজে দেখি নিন্দা মন্দ কথা কয়, সেই কাম কি করে নিষ্কাম বটে হয়। নিষ্কাম না সকাম তাই আলোচনা করে বুঝাইয়ে দিয়ে যাবে সবারই ভিতরে। আর একখানা প্রশ্ন করব দাঁড়িয়ে সভায়, আপনারা বসে বসে শুনুন শুধু চয়। সংসারে জগতি ভালো যদি হয়, মহাপ্রভু কেন সংসার ছেড়ে বটে যায়। সন্তান ধন্য মহাপ্রভু করিল গ্রহণ, সেই তত্ত্ব জানতে আমার আছে আকিঞ্চন। প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন, ওই আমার মতো ভাবে খানে করব সমাপন। এরপরে জবাবদাতা সবাতে আসিবে, তাহার ভাবের কথা খুলিয়া বলি। দেখি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারায় উঠাইয়ে লয়। নিদারুণ ব্যথা সয়ে আনে না ঘুরে ফিরে, কেন বা সাথী হারা হারানো সাথী তীরে। নিদারুণ ব্যথা সয়ে আনে না ঘুরে ফিরে, ভাসে দোল আখি নীরে, ভাসে দোল আখি নীরে, দুঃখ তার বুকের কমে। ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে, ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে। কেন বা দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি, কারো পথ আলোয় ভরা আর আমার আধা রাতি। কেন বা দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি, কারো পথ আলোয় ভরে আর আমার আধা রাতি। রসিখানায় সাথী, রসিখানায় সাথী, জনমভর পথে চলে। ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে, ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে। গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগ্নী, গুরু ভ্রাতা, গুরুই সর্বভয়ত্রাতা। জীবন অন্তকালে অদ্যকারে কবিগানে প্রণাম করি শ্রী গুরু অসীমের চরণে। তুমি গুরু নেই জগুনে স্থান দিও তব চরণ তলে। গুরুর পরে দিয়ে জীবন ভার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। তাই জয় গুরু বলে ঝাঁপ দিয়ে কাব্য সলিলে তুমি রক্ষা করিও হেমের জীবনের জীবন। ভক্ত ভক্তার চরণ ধুলি, ভক্তিতে নেই মস্তকে তুলি, সেই শুভ আশীর্বাদ করবেন বরিশন। এই ভক্তের আশিস পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে। শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন, যাকে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে। তাই তো চিন্তা করলেন দেলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই। এবার কবিগানের সূত্র ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই। কারণ জানেন যত বিজ্ঞ দলে কবিগান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে। এ কথা নূতন বলে বলার কিছু নাই। তাই দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমরা দেখাবো যার যার ভূমিকার বড়াই। তবে নির্মল নামটি করে নাস, আমি দাঁড়াইয়া সভা পাস।
প্রেমানন্দ দাসের ভূমিকা করিলাম গ্রহণ। আমার বিপক্ষীয় বক্তা যিনি যোগানন্দ গোস্বামী, তিনি তানার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম আমি করিনু অর্পণ। এবার কোথা থেকে আলোচনা, বসে শুনুন সৌধি জন, আমি এক এক করে করি উত্থাপন। বসে শুনুন নারী নরে। এইবার গুরুদেবের কাছ থেকে আমি জানতে পাই চরাচরে কিভাবে। দেখুন, গুরু আমায় দীক্ষা দিল, তারপরে কিছু শাস্ত্র গ্রন্থ আমার করে তুলে দেয়, বলে খোকা তুই আমার কথা নিবি, এইগুলো ভালো করে অধ্যয়ন করবি, তাহলে বিভিন্ন ধরনের জ্ঞান তোর মধ্যে হইবে জাগরণ। গীতা, ভাগবত, বেদ, বেদান্ত, বসে শুনুন জ্ঞানী বন্ত, এইগুলো যখন আমার করে তুলে দেয়, বসে শুনুন নারী নরে, আমি সারা রাত্রি ভরে পড়ি সর্বদাই। কিন্তু যখন পড়ি, কি বলবো, সবার বরাবরই আমি কিছু কিছু জায়গায় বুঝতে পারি নাই মহাশয়। তাই বাবার কাছে আসি, খুলে বলি সবার পাশাপাশি, দেখি কি মীমাংসা দেয়। দাঁড়িয়ে বলি সবার ঠাই, এইবার আমি প্রশ্নের মধ্যে যাই, দেখি তার মধ্যে কি পাই। আপনারা বসে বসে করুন শ্রবণ। কারণ বেদে বলছে স্রষ্টাই শ্রেষ্ঠ, বেদে বলছে স্রষ্টাই শ্রেষ্ঠ। বেদের সার উপনিষদ, উপনিষদের সার গীতা। আমি বলি সবার হেতা। যখন দেখি ওই গীতার পাতা, দেখি শ্রেষ্ঠ আমার কৃষ্ণ ভগবান। প্রমাণ, অর্জুন যখন বিশ্বরূপ দেখতে চেয়েছে, ভগবান তখন কি বলছে, ন তুমাং সক্ষসে দ্রষ্টু মনে নৈব সচক্ষুষা দিব্যং দদামিতে চক্ষুস্পর্শমে যোগমৈশ্বরম। হে অর্জুন, তুমি তোমার সামান্য চক্ষুর দ্বারা আমাকে দর্শন করিতে পাইবে না, আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি, যদ দ্বারায় তুমি আমার যোগৌশ্বর্য রূপ দেখো। তখন অর্জুন কি দেখছে, কিরীটিনং গদিনাং চক্রিনাঞ্চ দূরনিরীক্ষাং সমন্তাদীপ্ত নলাগ্যতিম প্রমম। তুমি কিরীটি, গদা, চক্রধারী, তেজ ও রাশি স্বরূপ, যেদিকে তাকাই তুমি তেজে অগ্নি সূর্যের সমান, তোমাকে দেখা বা মাপা যায় না। আরও দেখিতেছি, অনাদিন্ধান্ত মনন্ত বীর্য মনন্ত বাহুংস শিশুর্য নেত্রম পশ্যামিতাং দীপ্ত হুতাশ ভক্তং সতেজসা বিশ্বমিদং তপন্তম। তুমি অনন্ত বীর্যশালী, অনন্ত বাহুধারী, চন্দ্র সূর্য তোমার চক্ষুদ্বয়, তোমার মুখ দীপ্ত অগ্নির ন্যায়, তুমি নিজের তেজে জগৎকে তাপিত করিতেছ। ভগবান কি বলল, অহমাত্মা গুড়াকেশ সর্বভূতা সস্থিত অহমাদিশ্চ মধ্যঞ্চ ভূতানামন্তে বচ। হে অর্জুন, আমি সর্বভূতের অবস্থিত আত্মা, আমি তাহাদিগের আদি মধ্য অন্ত। যে তুর সর্বাণী কর্মাণি মই সংনস্য মত পরা অনন্যৈব যোগেং মান ধান্তুপাসতে তেসং মহন মৃত্যু সংসারাত ভবামি ন চিরৎপর্থ মজ্জাবেশিত চেত সম। যে আমার ভজন করে, আমি তাহাকে মৃত্যুরূপ সাগর হইতে ত্রাণ করিয়ে থাকি। তাহলে গীতার মধ্যে পাই ভগবান শ্রেষ্ঠ রে ভাই, গীতা তার প্রমাণ পায়, তাই নয়? কারণ ভাগবতের মধ্যে যখন যাই, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম, কারণ তিনি সর্বকারণের কারণ। তাহলে গীতা, ভাগবত, বেদ, বেদান্ত দিয়েছে একই সিদ্ধান্ত, ভগবান শ্রীকৃষ্ণের উপরে শ্রেষ্ঠ কেহ নাই, 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 তাই তো? এইবার জয়দেবের লেখা গীত গোবিন্দখানা যখন আমি পড়ি ভাই, তার মধ্যে কি পাই? রাধারানীর শ্রেষ্ঠত্ব পাই। কিশোরীর দাস মই প্রীতবাস ইতেকে সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজন বৃথাই ভজন তার। চমৎকার, যিনি সর্বকারণের কারণ, তিনি রাধারানীর চরণ দুখানা মস্তকে করেছে ধারণ। আমি বলি সভ্য সভা পাশ,
আর সেই কৃষ্ণ হয়ে গেছে রাধা রানীর চরণের দাস। তাহলে সর্বশাস্ত্র গ্রন্থ মতে পাই শ্রীকৃষ্ণের উপরে কেহ নাই। জয়দেবের লেখা গীত গোবিন্দে আমি রাধা রানীর শ্রেষ্ঠত্ব পাই। অন্তরে আসে ভাবো, এইখান থেকে প্রশ্ন করব, দেখি বাবা কি মীমাংসা দেয়। কৃষ্ণ শ্রেষ্ঠ না রাধা শ্রেষ্ঠ? রাধা কৃষ্ণর মধ্যে কোনজন শ্রেষ্ঠ হবে? তুমি আমার কথা নেবে, এর পরিশুদ্ধ জবাব দিয়ে যাবে ধর্মরাজ সবাই। এই প্রথম প্রশ্ন গেল হয়ে কার্যনাই সে কথা কয়ে। আমি আর একখানা প্রশ্ন করি উত্থাপন। কি? দাঁড়িয়ে বলি সবার ঠাই নিতাই গৌর দুটি ভাই, যুগধর্ম করতে এলো বিতরণ। একজন হলো গৃহবাসী, একজন হলো সন্ন্যাসী। সাধারণ জীব আমরা কোন পথ ভালোবাসি? আমরা কি মহাপ্রভুর পথ ধরব না নিত্যানন্দের পথ ধরব? কোন পথ ধরব? যদি মহাপ্রভুর পথ ধরি, খুলে বলি সবার বরাবরই, মহাপ্রভু কি করলো? দুটো বিবাহ করলো, তাই নয়? লক্ষ্মীপ্রিয়া যখন সাপে কেটে মারা গেল, তখন বিষ্ণু প্রিয়াকে বিবাহ করলো, তাই নয়? আচ্ছা, বিষ্ণু প্রিয়াকে বিবাহ করার পরে বলে হরে কৃষ্ণ হরে, করতালে বাড়ি মেরে সংসার ছেড়ে করলো পলায়ন, তাই তো? তাহলে যদি মহাপ্রভুর পথ ধরে অন্তরে আসে ভাবো প্রথম বিবাহ করব, বউ যদি কোনো প্রকারে না মরে, মশারির ভেতরে কালকেউটো সাপ ঢুকিয়ে দেব, তারপরে ওইটারে সপল মারবে, ওই বউ মারবে, আর একটা বিয়ে করব, হরে কৃষ্ণ বলবো, করতালে বাড়ি মেরে সংসারে ছেলে চলে যাব। এই হচ্ছে মহাপ্রভুর পথ, তাই না? আর যদি নিত্যানন্দের পথ ধরেই খুলে বলি সবার বরাবরই, দুটো বিবাহ করেছিল, 8টি সন্তান জন্মালো, তারপরেও নবদ্বীপে গেলে পরে কি বলে? জয় নিতাই, নিতাইয়ের জয় দেয়, তাই নয়? জয় নিতাই। তাহলে এই যে দুটো পথ পাওয়া যায়, কি দেব পরিচয়? তাহলে কোন পথ সাধারণ মানুষ করিবে গ্রহণ, কোন পথে সহজে ভগবানকে পাওয়া যাবে, সেই সহজ পথের সন্ধান তুমি আমায় দিয়ে যাবে। কি? যদি সোজাসুজি পাই তাহলে ঘুরে ঘুরে কেন যাবো রে ভাই? তার মধ্যে নাই। তবে আমি সংক্ষিপ্ত প্রশ্ন করেছি, কি তুমি যেন সংক্ষিপ্ত জবাব দিয়ে না। কি? গুদামপুরে সাপ, কোনো ভেজালের মধ্যে নাই। একটা ছেলে বাইরে লেখাপড়া করে, তা ওর বাবার একটা পাটের ব্যবসা আছে, পাটের গুদাম আছে। তা ওই ছেলেটার যখনই টাকা পয়সার প্রয়োজন হয়, তখন বাবার কাছে চিঠি লিখে। চিঠি কি 7-8 পাতা। পূজনীয় বাবা, তুমি আমার প্রণাম নিও, মাকে আমার প্রণাম দিও, পাড়ার সবাই কেমন আছে, অঞ্চলের সবাই কেমন আছে, 7-8 পাতা। শেষে লিখে আমার টাকার প্রয়োজন। বলে যে এই টাকার কথা বললেই তো হয়ে যায়, তা 7-8 পাতার লেখার কি দরকার হয়? হ্যাঁ, তুই বুঝিস না? আমি ব্যবসায়ী মানুষ, অত বড় চিঠি আমার পড়ার টাইম আছে, বুঝিস না? একটু সংক্ষিপ্ত করে লিখতে পারিস না? ছেলেটার রাগ হয়েছে। ও, আমি বিদেশে থাকি, বাবা মায়ের মুখ দেখতে পাই না, একটু বড় করে চিঠি লিখি, তাই বাবার পড়ার টাইম হয় না। আজকে এমন সংক্ষিপ্ত লিখব, অন্তরে ভাবি তাই বাবারও বোঝার কায়দা নাই। এইবার ছোট্ট একটি কাগজ ধরে, মা বসেন, তাড়াতাড়ি বসেন। ছোট্ট একটি কাগজ ধরে রাগে রাগে লিখছে, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। সংক্ষিপ্ত। তা ওই চিঠি পৌঁছানোর আগের দিন কি বলবো রে বাপ, ওর বাবার পাটের গুদামে আগুন লেগে গুদামখানা পুড়ে হয়ে গেছে সাপ। এমন সময় ছোট্ট চিঠি পেয়েছে, বাবার মন আনন্দে ভরে গেছে। যাক, ছেলেকে ছোট্ট করে লিখতে বলেছিলাম, ছোট করে লিখেছে। খুলে দেখে ওরে সর্বনাশ, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। ওর বাবা বলে, আমার বুদ্ধিও চোখা, তুই আমাকে বানাস বোকা? আমিও জবাব দেব, ওই চিঠির উল্টো পিঠে অন্য কোনো কাগজ লাগাবো না।
ছেলে কি লিখেছিল? পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। বাবা জবাব দিচ্ছে, স্নেহের দুলাল, গুদাম পুড়িয়ে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ। তা যদি বাবা এসে বলে স্নেহের দুলাল, গুদাম পুড়িয়ে ছাপ, করো মাপ, ইতি তোমার বাপ, তারপরে তো ধরবে আমার কাপ, যে জবাবের চাপ, তাই নয়? যাক, তুমি যেন সংক্ষিপ্ত জবাব দিয়ে চলে যেও না। যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন। একটু ভাগবে। হ্যালো হ্যালো, ওই আমি বুঝলাম না যে কি খেলা চলেছে, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। ওরে অনন্ত এক চিন্তাই কাঁদে, অনন্ত এক চিন্তায় ওরে অনন্ত এক চিন্তাই কাঁদে, ব্যথিত মারন্ত। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। কবে প্রথম সৃষ্টিধারা প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে, ও মানুষের বেশে এসব যার ইচ্ছাই হয়েছে কেসে, যার ইচ্ছায় হয়েছে এসব যার ইচ্ছাই হয়েছে কেসে, তারই খুঁজি জীবন ভর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনো দিন সেই অনন্তের প্রান্তে? ও সেই অনন্তের প্রান্তে অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনো দিন সেই অনন্তের প্রান্তে? ও সেই অনন্তের প্রান্তে তোমরা পেরেছো তার জানতে, পেরেছো তারে তোমরা পেরেছো তার জানতে, অনন্ত প্রেমের ঈশ্বর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অসীম বলে বুঝতে গিয়ে হয়েছি শান্ত, মনের মানুষ হলে মনে কথা সে জানত। মনের কথা সে জানতো, ও অসীম বলে বুঝতে গিয়ে হয়েছি শান্ত, মনের মানুষ হলে মনের কথা সে জানত। মনের কথা সে জানতো, ও আমি অনন্ত পথের এক পন্থ, অনন্ত পথের এক আমি অনন্ত পথের এক পন্থ, সদা কাঁদে এই অন্তর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। কল্পনাতে প্রেমানন্দ দাস আমি কাব্য ভূমিকায়
খেতে যোগানন্দ গোস্বামী প্রণাম দিলাম পাই। যেভাবে তে প্রশ্ন করলেন দাঁড়িয়ে সভায়, আপনারা বসে বসে শুনলেন শুধু জয়। সর্বশাস্ত্র গ্রন্থে দেখিবারে পাই, ভগবান শ্রীকৃষ্ণের উপরে আর তো কেহ নাই। তিনি সর্বশ্রেষ্ঠতাই দিয়েছে পরিচয়, তাহার প্রমাণ দিয়ে গেলাম এ কাব্য সভায়। রাধা বড় না কৃষ্ণ বড় জানিবার চাই, ভালো করে জবাব যাবে সবার ঠাই। শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর জগৎ জননী শান্তি মাতার শ্রীপাদ পদ্মে আমি ভক্তিপূর্ণ প্রণাম। আমার শ্রদ্ধেয় গুরুদেব মাননীয় শ্রী অসীম কুমার সরকার মহাশয়, গুরুদেবের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, সকলের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকের আলোচনার বিষয় পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, এই নিয়ে আলোচনা হবে। ভূমিকায় থাকবে একদিকে সদানন্দ ব্রহ্মচারী, আর একদিকে থাকবে আচার্য মহানন্দ হালদার মশাই। এই দুইয়ের মধ্যে আলোচনা হবে। আলোচনা করতে গিয়ে কোথাও যদি ভুল ত্রুটি হয়, সন্তান জ্ঞানে ক্ষমা করে জায়গা দেবেন আপনাদের পায়ে। না, গম করছে। হ্যালো 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 হ্যালো, চেক চেক, হ্যালো হ্যালো হ্যালো, চেক, হ্যালো হ্যালো, চেক। এবার ঠাকুরের উদ্দেশ্যে একটা ধ্বনি দিয়ে আমার ভূমিকার মধ্যে আমি যাব। দেখছো? হ্যালো টোন, হ্যালো হ্যালো, চেক চেক, হ্যালো। চলো। জয় জয় হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ প্রেমানন্দে একবার হরিবল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, জয় হরি বল, হরি বল। হ্যালো, আমার মন হয়েছে উড়াল পাখি, কেমনে ঘরে রই রে। মন হয়েছে উড়াল পাখি কেমনে ঘরে রই রে, মন হয়েছে উড়াল পাখি কেমনে ঘরে রই। বন্ধুর প্রেম বলে মলম জ্বলে, প্রেম বলে মলম জ্বলে, সে থাকার কাছে মন হয়েছে
নয়ন যার লাগিয়া নিশি জাগি সে বুঝলো না মন অন্ধ হলো কেঁদে বুঝি আমার দুনয়ন যার লাগিয়া নিশি জাগি সে বুঝলো না মন আমার ভেঙে গেল সুখের স্বপন ভেঙে গেল সুখের স্বপন সে বেদনা কেমনি ভালোবাসার এত জ্বালা আগে তো বুঝি নাই বন্ধুর বিরহে দেহ পুড়ে হলো ছাই ভালোবাসার এত জ্বালা আগে তো বুঝি নাই বন্ধুর বিরহে দেহ পুড়ে হলো ছাই আমি কেমন জীবন বাঁচাই কেমন জীবন বাঁচাই বলে দিন নির্মল বলে মনির মানুষ যারে চলে যায় সে জানি তারে কত জ্বালায় অন্যে বোঝা দেয় নির্মল বলে মনির মানুষ যারে চলে যায় সে জানি তারে কত জ্বালায় অন্যে বোঝা দেয় ও সে দিবানিশি পর্যায়ে রাই দিবানিশি পর্যায়ে রাই বন্ধু বুঝিয়া সে গুরু পিতা গুরু মাতা গুরু ভগ্নী গুরু ভ্রাতা গুরুই সর্বভয়ত্রাতা জীবন অন্তকালে অদ্যকারেই কবিগানে প্রণাম করি শ্রী গুরু অসীমের চরণে তুমি গুরু নিজ গুণে স্থান দিও তব চরণ তলে গুরুর পরে দিয়ে জীবন ভার কাব্য সিন্ধু হব পার অন্তরের একান্ত আকিঞ্চন তাই জয় গুরু বলে সাপ দিয়ে কাব্য সলিলে তুমি রক্ষা করিও হেমর জীবনের জীবন ভক্ত ভক্তার চরণ ধুলি ভক্তিতে নেই মস্তকে তুলি সেই শুভ আশীর্বাদ করবেন বরিশন এই ভক্তের আশিস পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন যাকে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে তাই তো চিন্তা করলেন দিলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই এবার কবিগানের সূত্র ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই কারণ জানেন যত বিজ্ঞ দলে কবিগান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে এ কথা নতুন বলে বলার কিছু নাই তাই দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমরা দেখাবো এক এক করে যার যার ভূমিকার বড়াই তবে নির্মল নামটি করে নাস আমি দাঁড়াইয়া সভা পাস সদানন্দ ব্রহ্মচারীর ভূমিকা যে করিলাম গ্রহণ আমার বিপক্ষীয় বক্তা যিনি আচার্য মহানন্দ হালদার তিনি থানার সিপাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম আমি করিনি অর্পণ এবার কোথা থেকে আলোচনা বসে শুনুন সৌধে যেন আমি এক এক করে করি উত্থাপন
আমি একজন কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ নামে আসক্ত, ওই নাম করি সর্বক্ষণ। যেখানে নাম যজ্ঞ হয়, কৃষ্ণ কথা হয়, সেখানে আমি দেই দর্শন। এমনি ভাবে জীবন কাটাই, খুলে বলি সবার ঠাই। কিন্তু এই মতুয়ার ভাবধারা আমি বুঝি নাই। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর সম্পর্কে আমার কৃষ্ণ প্রশ্ন জাগ্রত হয়। এইবার আমি কোথায় গিয়ে সমাধান পাই, অন্তরে ভাবি তাই। তাই হালদার মহাশয়ের কাছে দিয়েছি দর্শন। অন্তরে আছে ভাবো, কিছু কিছু প্রশ্ন আমি করব, তার জবাব দেবে উনি সবারই সদন। কারণ দাঁড়িয়ে বলি সবার ঠাই, আমি তো সব জায়গায় বুঝতে পারি নাই। যেখানে যেখানে আমি বুঝতে পারি নাই, সেখানে আমি বুঝতে চাই। এই জন্য প্রশ্ন করব, উত্থাপন। তাহলে কি দাঁড়িয়ে বলি সবার ঠাই, আমি প্রশ্নের মধ্যে যাই, দেখি তার মধ্যে কি পাই। আমি বলি সভা তল, আদিতে আমাদের সনাতন ধর্ম ছিল, পরবর্তীতে হিন্দু ধর্ম হয়। কারণ হরিচাঁদ ঠাকুর যখন এলো, তারক গোসাই তার লীলা ধরে লিখন করল, আর সেই গ্রন্থের নাম হরিলীলামৃত হয়। তাহলে কি দেব পরিচয়? তারক গোসাই এই চরাচরে হরিলীলামৃত লিখন করে, কি তার মধ্যে পাওয়া যায়? লিখেছে, মানবকুলে আসিয়া যশমন্ত সুত হইয়া, জন্ম লইয়া সফলা নগরী, প্রসারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগত ভরি। তাহলে আদিতে আমাদের সনাতন ধর্মই ছিল। তারপরে তারক গোসাই এলো, হরিলীলামৃত লিখন করলো, তার মধ্যে সূক্ষ্ম শব্দ ঢুকায়। তাহলে আদিতে সনাতন ধর্ম ছিল, সেই সনাতনের মধ্যে কেন সূক্ষ্ম শব্দ ঢুকালো, এর ব্যাখ্যা করে বুঝাইয়ে দেবে ধর্মরাজ সবাই। আমার কাছে বলো দেখি, এই সূক্ষ্ম সনাতন ধর্ম যে লিখলো, এই শব্দের অর্থ কি? এইটা আছে আমার জানার প্রয়োজন। এর অর্থ ব্যাখ্যা করে বুঝাইয়ে দাও আমার ধারে। আর তারক গোসাই এইটা লিখলোই বা কি কারণ? তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে বুঝাইয়ে দেবে। এই প্রথম প্রশ্ন করিলাম তোমারই সদন। এই প্রথম প্রশ্ন গেল হয়ে, কার্যনাই সে কথা কইয়ে। আমি আর একখানা প্রশ্ন করি, উত্থাপন। কি? দেখুন, হরিচাঁদ ঠাকুর যখন এলো, তার লীলা তারক গোসাই লিখন করলো, যারে হরিলীলামৃত কয়। দিয়েছি পরিচয়। এই হরিলীলামৃত থাকতে আমি বলি সভাতে, এই আচার্য মহানন্দ হালদার মহাশয় আর একখানা গুরুচাঁদ চরিত লিখন করে দেয়। তাহলে হরিলীলামৃত থাকার পরে বসে শুনুন নারী নরে, আর একখানা গুরুচাঁদ চরিত তুমি লিখলে কি কারণ? আর যাই বা লিখলে আমি বলি সবার তলে, সেখানে গুরুচাঁদ ঠাকুরকে ভগবান বলে বলেছ, বলি সবার সদন, তাই নয়? তাহলে হরিচাঁদ ঠাকুর ভগবান, আমি বলি সবার স্থান, এটা মেনে নেওয়া যায়। কিন্তু তার পুত্র আমি টানি সেই সূত্র, গুরুচাঁদ ঠাকুর কোন গুণে ভগবান হয়? কারণ পিতা পুত্র একই সঙ্গে, আমি বলি কাব্য প্রসঙ্গে, দুই বাপ বেটা ভগবান হয়ে যায়। তাহলে পূর্ববর্তী অবতার যারা ছিল, আমি বলি সভাতল, রামচন্দ্র যখন এলো, তার পুত্র ছিল লবকুশ, কথাবিদ্যা নয়, পুত্রগণ, তাই নয়? তার লবকুশ নামে যাদের পরিচয়, কি দেব পরিচয়? তারা কিন্তু জীবনে ভগবান হয় নাই, বলি আমি সবার সদন। আবার যখন কৃষ্ণচন্দ্র এলো, আমি বলি সভা তল, তার পুত্রগণ ভগবান হয় নাই। কিন্তু হরিচাঁদ ঠাকুরের পুত্র আমি টানি সেই সূত্র, গুরুচাঁদ ঠাকুর কোন গুণে ভগবান হয়?
এমন কোন তত্ত্ব আছে তাই বলো আমার কাছে, সেই গুণে গুরু চার ঠাকুর ভগবান হয়। আবার খালি ভগবান কয়, জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গুরুচাঁদ। এদিকে হরিচাঁদ ঠাকুরও বাবা, আবার এদিকে গুরুচাঁদ ঠাকুরও বাবা। আচ্ছা, হরিচাঁদ ঠাকুর যদি বাবা হয়, বাবা বলে প্রণাম করি তাদের পাই, তাই নয়? তাহলে হরিচাঁদ ঠাকুর যদি বাবা হয়, সেই সূত্রে তার পুত্র গুরুচাঁদ ঠাকুর দাদা হয় না? আপনারা কি করুন, কি দাদা হয় না? বাবার ছেলে আমি বলি সবার তলে কি হয়, দাদা হয় না? তা ওদিকে হরিচাঁদ ঠাকুরও বাবা, গুরুচাঁদ ঠাকুরও বাবা, দাদা দাদা কিছু নাই, এরপর ডাইরেক্ট বাবা। আপনারা হাসেন, দুঃখের জ্বালায় কাশও আসে না। এই জন্যই তো হালদার মহাশয়ের কাছে দিয়েছি দর্শন। এই সম্পর্কটাই আমি বুঝলাম না। তাহলে একজন ডেকে বলেছিল, শোন রে দাদা ষষ্ঠী, তুই দাদা, তোর বাবা দাদা, তোরা দাদার গোষ্ঠী। তা ওই জায়গা হয়েছে দাদার গোষ্ঠী, আর এই জায়গা হয়েছে বাবার গোষ্ঠী। তা বাপ বেটা একসঙ্গে কি করে বাবা হয়? এর মধ্যে কোনো মাহাত্ম্য আছে তাই বলো আমার কাছে। এই আর একখানি প্রশ্ন দাঁড়িলাম তোমার রাঙ্গা পায়। যাকে প্রশ্ন গেল হয়ে কার্য নাই সে কথা কইয়ে আমি আর একখানা প্রশ্ন করি উত্থাপন। কি? রামচন্দ্র এসেছিল, তারপরে কৃষ্ণচন্দ্র এলো, তারপরে গৌরচন্দ্র এলো। আপনারা পাগল নাম শুনেছেন? শোনেন নাই? কিন্তু দাঁড়িয়ে বলি সভা পরে এই মতুয়ার বাজারে পাগল আরে বাজার মিলে গেছে রে মশাই। খালি পাগল, ডাইনে পাগল, বাই পাগল, সামনে পাগল, পিছনে পাগল, পাগলে পাগলে গন্ডগোল। কি কেমন? হীরামন পাগল, গোলক পাগল, মহানন্দ পাগল, বিচরণ পাগল, খালি পাগল। আচ্ছা, কোন জগতে গিয়ে এরা পাগল হলো? সেই পাগল তত্ত্বটা আমারে খুলে বলো। কি কেন পাগল হয়? কারণ আমি জানি ব্রহ্মচারী পাগল, যারে ব্রেন ডিস্টার্ব কয়। কি কইয়ে যায়, আজকে নামাই থুয়ে যায়। কি দাদা কি কর? তা মানুষ অনেক প্রকারে পাগল হয়। আচ্ছা ঠিক আছে, দেখেন, কারো যদি 1 কোটি টাকা হারায় যায়, সেই টাকার শোকে পাগল হবে না? যদিও না হয়, একটু হলেও হবে। কি চিন্তা বলি কি কম? আচ্ছা, তাহলে ঘটনা আসছে কি? দেখেন, কারো যদি কথা কথি দেওয়া আগে, তাহলে এই যে পাগল, দেখেন অনেকের স্বামী দুবাইতে কাজ করে না? কি করে তো? দেখেন, আমি জ্যান্ত প্রমাণ দিয়ে যাব। তা অনেকের স্বামী, সবাই না কিন্তু, কি বাবা সবার কথা কই তারপরে মার খাবো নাকি? তা দুবাইতে কাজ করে, মাথার ঘাম পায়ে ফেলে স্বামী টাকা পাঠায়, লক্ষ লক্ষ টাকা পাঠালো। আর ওই লক্ষ লক্ষ টাকা যখন বউ পেল, ওরি কপাল রে, ওই টাকার বান্ডিল নিয়ে অমনি বাজারে গেল, বেনেটি ব্যাগ কেনে, চটি কেনে, মানে যা যা দরকার তাই কেনে। কিনে তারপর একটা বন্ধু খুঁজে বেড়ায়, কোথায় একটা বন্ধু পাই, মনের মানুষ পাই। স্বামী তোর বাড়ি নাই, আর জুঠেও যায়। কি ফটাস করে জুঠে গেল, বৌদি ভালো আছেন তো? তোমারই তো খুঁজতেছিলাম, চলো সুরেন্দ্র হলে যাই। এমনি ভাবে দুইজন পীড়িত বাঁধায়, আর ওই লক্ষ লক্ষ টাকা পাঠায়, বন্ধুর পিছনে খরচা করে। তো একদিন বন্ধু ডেকে, কার কয়েকদিন এইভাবে পলাইয়ে চলবো, চলো বোম্বেতে চলে যাই। তাই দুইজন বোম্বে চলে গেল। এইবার স্বামী কয়েক বছর পরে বাড়িতে এলো, এসে তাকে, ভাই ঘরে ঘরে আর বউ নাই, সিসিং পার্ক। তখন সে পাগল হবে না?
কি এর টলি তবে তো এইভাবে যারা পাগল হয় মেডিকেল সায়েন্সে কি কয়, আমাদের তিনটে লব আছে, ফ্রন্ট লব, অক্সিপিটাল লব, ফেরাইটাল লব। তাহলে দেখুন আমাদের যে কোষ আছে, যারে দেহকোষ কয়, জীবের গঠনগত কার্যগত একককে কোষ বলা হয়। তাই এই যে দেহকোষ আছে, যদি এখান থেকে কেটে যায় তাহলে রক্ত ঝরবে, ওর সঙ্গে কোষ নষ্ট হবে, আর সঙ্গে সঙ্গে কোষ তৈরি হয়ে যাবে। কেন? ওর মধ্যে সেন্ট্রোজোম আছে। আর নিউরন কোষ যারে কয়, দাঁড়িয়ে বলি সবার ঠাই, ওর মধ্যে সেন্ট্রোজোম নাই। এই জন্যে যদি মাথায় আঘাতপ্রাপ্ত হয়, রক্ত যদি ঝরে, কোষ নষ্ট হয়, তাহলে আর নতুন কোষ তৈরি হয় না মশাই। তাহলে 14,000-এরও বেশি অনুমানিক আমাদের যে কোষ আছে। আপনি চিন্তা করেন, যে কোনো চিন্তা করেন, আপনাকে সাপোর্ট দেয় কে? নিউরন কোষ। এইবার যুবক যুবতী প্রেম করে, ওরে আমার টুম্পারে কত ভালোবাসে রে, হ্যাঁ? এইবার ওর সাথে ভালোবাসা করেছিল, একদিন ওই ছেলের থেকে আর একটা ভালো সুন্দর ছেলে পেল, তখন ওই ছেলেটাকে ল্যাং মারলো, ওর হাত ধরে চলে গেল। তা আগে যার সাথে ভালোবাসা করেছিল সে পাগল হবে না? তার লাভগুলো খারাপ হবে, চিন্তা করবে। কারণ ওই মেয়েটার কথা, ভাত খেতে বসে ভাতের মধ্যে ছবি ভেসে ওঠে, জল খেতে যায় জলের মধ্যে ছবি ভেসে ওঠে, ঘুমোতে চায়, দুই চোখের পাতা বন্ধ হয় না, ছবি ভেসে ওঠে। এইভাবে চিন্তা করতে 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 যত কোষ আছে অকেজো হয়ে যায়, তারপরে লব খারাপ হয়। কারণ এই যে ফ্রন্ট লব, এর সঙ্গে পেছনের সঙ্গে কানেক্ট আছে, এর সঙ্গে এইটার কানেক্ট আছে, আস্তে আস্তে খারাপ হয়, তারপরে পাগল হয়ে যায়, ল্যাংটায় ঘুরে বেড়ায়, কয়েকদিন পরে পটল তোলে, সে আর বাঁচে না। এটা মেডিকেল সায়েন্সে পাগল কয়, ব্রেন ডিস্টার্ব। হ্যাঁ, মানতে হবে। দেখেন 5টা ছেলে এক জায়গায় বসে আছে, একটা ছেলে সুন্দরী একটা মেয়ে হেঁটে যাচ্ছে, তারে দেখে শীষ দিচ্ছে, তাই না? তাই তো। আবার কয় আই লাভ ইউ, তাই না? কেন না মেয়েটা এসে চটাপ করে 500টি খুলে 4-5 বাড়ি মারি চলে গেল, যাই না? কিন্তু 5টা ছেলে বসেছিল, একটা ছেলে মেয়েটাকে দেখে শীষ মারলো। বলুন তো কেন? আর 4জন তো দেয় নাই। কারণ ওর মধ্যে হাইপোথ্যালামাস বেশি আছে, এই জন্য মেয়ে যেই দেখছে আর অমনি শীষ দেছে। এইবার ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার কি করবে? যখন ওইটা চেক করবে, ওষুধ দেবে, তারপরে ওইটা নর্মালে আসবে, ঠিক হয়ে যাবে। এই জন্য বৈষ্ণবের বাজারে পেঁয়াজ রসুন আদা এগুলো খায় না, অন্তরে করুন ধারণা, হাইপোথ্যালামাস যাতে বাড়িয়ে যায়। তাহলে দেখুন মানুষ কিন্তু এইভাবে ফিরিতে বাধায়। তাহলে মেডিকেল সায়েন্সে কয় এমনিভাবে ব্রেন ডিস্টার্ব হলে পরে, আমি বলি সবাধারে তারে পাগল কয়। কিন্তু মতুয়ার বাজারে কোন কায়দায় পাগল হলো এইটি আমার কাছে খুলে বলো। এ কি বউ চলে গেল তার জন্যই পাগল হয়েছে, না জমি জমা জাল হয়ে গেল তার জন্যই পাগল হয়েছে, না টাকা পয়সা হারাই গেল তার জন্য পাগল হয়েছে, না আসলে পাগল হয়েছে? কি ব্যাপারটা কি? এ কোন জাতীয় পাগল? তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে বুঝাইয়ে দেবে। এই পাগল তত্ত্ব জানতে আছে আকিঞ্চন। গেল এই প্রশ্ন গেল। এইবার আর একটা প্রশ্ন করে যাই, কি এই যে মতু আর বৈষ্ণব, এই দুই দলের মধ্যে কোনো মিল নাই। কি যদি বৈষ্ণব মতুয়ারা দেখে যে দল নিয়ে যায়, হরে হরে কৃষ্ণ যদি যায় না, যদি দেখে বলে ওই দেখো টিটকারি সুরে কথা কয়, ওই দেখো কেতনের দল যাচ্ছে। আবার যখন মতুয়ারা জয়ডঙ্কা নিয়ে হরিবোল বলতে বলতে যায়, তখন বৈষ্ণবরা তখন দেখতে পায় ওরাও টিটকারি সুরে কথা কয়, ওই দেখ হট্টি বলার পাট্টি যাচ্ছে। কি কয় না? তাই যে মতুয়ার বৈষ্ণবে কি আলাদা? এর মধ্যে কোনো মিল আছে? এরা কি আসলে এক, না এদের মধ্যে আছে কোনো ভাগ? এইটা বলে যাও সবার সাধন। প্রশ্ন হয়ে গেছে, কিন্তু মাই কি কষ্ট হচ্ছে বুঝতে পারছি না। কষ্ট হচ্ছে কিন্তু। তা
তোমারে গরিমালা, আমার প্রশ্নের জবাব দিতে এসে তুমি চালাকি করে সরে যাই না। একজন চালাকি করে খায়, প্রত্যেক বাড়িতে গিয়ে বলে বৌদি এই বাজার করার দায়িত্বটা আমারে দাও দি। তোমরা কেন বাজারে যাবা? বাজারে গেলে টোটোতে পা দিলে 10 টাকা, আসতে 10 টাকা, যেতে 10 টাকা, 20 টাকা খরচা হয়ে যাবে। ওই বাজারের বাক আমাকে দেবে আর টাকা দেবে, আমি বাজার করে দেবো, বাড়ি বসে খাবে। সবাই দে তো ভালো কথা, কিন্তু পরের বাজার করিয়ে দেবে কি সমাজ সেবক। এর পেছনে কোনো কায়দা না থাকে পারে, ওর কাজটা আসছে কি শতকরায় 20% মেরে খাওয়া। 100 টাকা দেবেন, 20 টাকা নাই। তাই 1 গ্রামে অন্তত 45 ঘরের নিচে থাকে না। সবাই যদি প্রত্যেকে 100 টাকা করে দেয়, কতশো টাকা হয়? আর ওর থেকে যদি 20 টাকা করে মারে, ওরই কপাল। বাজারে যায় সবার জন্য ছোট চান্দা, ছোট তিতপুটি, চেলা, ছোট তেলাপিয়া এইগুলো নিয়ে আসে। কি দেবো পরিচয়? আর ওর বাড়ির থেকে ইলিশ মাছের গন্ধ বেরোয়, পরের টাকা মারা। তা ওই গ্রামে আছে একজন সাংঘাতিক কৃপণ। ও মনে মনে ভাবে এ তো পরেরটা মেরে খায়, তো কেমন চালাক হয়েছে ওকে একটু পরীক্ষা করতে হবে। ডাক দিয়ে বলছে, ভাই আমার একটু বাজার করে দেওয়া চাই। বলে আমি তো ওই কাজ করেই খাই, কি বাজার করতে হবে? বলে বাতাসা কয়েক কুইন্টাল আনতে হবে। কয়েক কুইন্টাল? তাহলে তো তোমার সুবিধা হয়। কয় কেজি আনতে হবে? বলে কেজিও না, 1 পয়সা ওর হাতে ধরিয়ে দিয়েছে, মোটে 1 পয়সা। বলে ভাই আমার এই 1 পয়সার বাতাসা এনে দেওয়া চাই। ও মনে মনে ভাবে তোমার পরীক্ষা করে, কিন্তু আমি যে চালাকি করে খাই ওর বাবারও বোঝার কায়দা নাই। 1 পয়সা যখন দিল, তাই নিয়ে বাজারে গেল, দোকানিকে ডেকে বলল আমার 1 পয়সা বাতাসা দেওয়া চাই। দোকানি কি করে, 1 খান বাতাসা ঠোঙার মধ্যে ভরিয়ে ওর হাতে তুলে দেয়। দিল, নিয়ে এলো, কৃপণকে ডেকে বলছে এই যে আপনার বাতাসা। বাতাসার ঠোঙা হাতে নিয়ে কৃপণ বলছে, কি ও শোনাসাল, পরের তাম মারিয়ে খাও, আমার তা মারতে পারলে না। আর এই যে চালাক, ও বলছে আপনি ভাবলেন কি করে, আপনার তা না মেরে ছেড়ে দিয়েছি। বলে তার মানে? বলে বাতাসার তলায় যে খাদ আছে, দেখো দি ওই খাদ আছে নাকি। বলে তার মানে? বলে তোমার 1 পয়সা ও তো আর মারতে পারলাম না, তাই বাতাসার তলায় চাটিয়ে 20% তলায় উঠে নিয়েছি। ও ঠোঙা খুলে দেখে, ওরে শালা এখনো লাগানো রয়েছে জিউভাল লালা, পরের লালা কি খাওয়া যায়? ছুঁড়ে মেরেছে ওর গায়ে। ও টপ করে ধরে গিলে বলছে, বড়দা ঘটনাটা কি ঘটলো? আমি শতকরায় 20% মেরে খাই, আর আপনার পুরোপুরি 100% মেরে আজকে চলে যায়। এই জন্যে চরণ ধরে করিমানা, জবাব দিতে এসে কোনো রকম চালাকি করে সরিয়ে যাবা না। যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন। ওই আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। আমি বুঝলাম না যে কি খেলা চলেছে ওরে অনন্ত এক চিন্তায় কাঁদে, অনন্ত এক চিন্তায় কাঁদে, অনন্ত এক চিন্তায় কাঁদে ব্যথিত মরন্ত। বুঝলাম না
কণা প্রকাশিল মানুষের বেশে। ও মানুষের বেশে। কবে প্রথম সৃষ্টি ধারা প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে। ও মানুষের বেশে। সব যার ইচ্ছাই হয়েছে কেসে, যার ইচ্ছাই হয়েছে কেসে। সব যার ইচ্ছাই হয়েছে কেসে তারই খুঁজি জীবন ভর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অনন্তকাল রকেট যদি চলে অনন্তে পৌঁছাবে কি কোনোদিন সেই অনন্তের প্রান্তে। ও সেই অনন্তের প্রান্তে। অনন্তকাল রকেট যদি চলে অনন্তে পৌঁছাবে কি কোনোদিন সে অনন্তের প্রান্তে। ও সেই অনন্তের প্রান্তে। তোমাকে পেরেছ তারে জানতে, পেরেছো তারে তোমাকে জানতে। পেরেছ তারে জানতে অনন্ত প্রেমের ঈশ্বর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অসীম বলে বুঝতে গিয়ে হয়েছি শান্ত, মনের মানুষ হলে মনের কথা সে জানতো। ও মনের কথা সে জানতো। অসীম বলে বুঝতে গিয়ে হয়েছি শান্ত, মনের মানুষ হলে মনের কথা সে জানতো। ও মনের কথা সে জানতো। আমি অনন্ত পথের এক পান্থ, অনন্ত পথের এক পান্থ। অনন্ত পথের এক পান্থ সদা কাঁদে এই অন্তর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। সনাতনের মধ্যে কেন সূক্ষ্ম শব্দ ঢোকায়, সূক্ষ্ম শব্দ ব্যাখ্যা করে বোঝাবে আমায়। এই তত্ত্ব জানতে আমার আসে আকিঞ্চন, তোমার চরণে প্রশ্নমালা করলাম নিবেদন। করিলাম মৃত থাকতে বললি সবার সদন, পুরো তার চরিত কেন করিলে লিখন। তার মধ্যে গুরুচার থাকে ভগবান যে হয়, বাপ বেটা একসঙ্গে কি করে ভগবান হয়। গুরুচাঁদের মধ্যে কোন শক্তি আছে তাই ভগবান হয়ে গেল জানিবার চাই। বাপ বেটা একসঙ্গে কি করে ভগবান হয়, আবার একসঙ্গে কি করে বাবা বটে হয়। এই তত্ত্ব সবাই এসে আলোচনা করে বুঝাইয়ে দিয়ে যাবে সবারই ভিতরে। পাগল তত্ত্ব জানতে আমার আছে আকিঞ্চন, ভালো করে জমাবে জমে এসো সবারই সদন। কোন জগতে গিয়ে এরা পাগল বটে হলো, পাগল তত্ত্ব ব্যাখ্যা করে সবাই তুমি বলো। মতুয়ার বৈষ্ণবের মধ্যে কোনো মিল নাই, মারামারি গুতগুতি দেখিবারে পাই। বৈষ্ণব আর মতুয়া মিল আছে কিনা সবার মাঝে তুমি আমার করবে আলোচনা। এই কথা জানতেই আমার হলো আকিঞ্চন, ভালো করে জবাব
দেবে সবারই সদন। আমার সৃষ্টিকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন, আমার মতো ভাবে এখানে পূর্ব সমাপন। এরপরে জবাবদাতা সবাতেই আসিবে, তাহার অভাবের কথা খুলিয়া বলিবে। ওই দেখি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারায় উঠাইলে নয়। অন্তরে অন্তরে হবই আমি সুখী, জবাব দিতে যখন থাকবে না পাবি। এগুলো বেছি চরণে প্রণতি জানাই, তাহার যা ইচ্ছা বটে করে জানতাই। যদি কান্দারি হয়ে বসে কারো নাই, ভাঙাতলি হলো তাহার পাড়ে উঠে যায়। উঠুক না তোমার উঠুক তোমরা ধরো গাড়ি, ভাঙাতলি হলো তাহার উঠে যাবে বাড়ি। তবে বেশি বলে নাই প্রয়োজন, আমার বন্ধু ভাবে তাকে করবো সমাপন। এদিকে যারা আমার যত ভক্তগণ মনে করে যাই সবার চরণ, তুমি দেবে আমার সে চলে যায় দূরে। এদিকে দেখা যাচ্ছে আমার মাতৃ জাতি ভ্রমণ করে যায় সবার সম্প্রতি। এই পর্যন্তই আমার ভাব সান্দ হইয়া গেল। জয় জয় রাধা কৃষ্ণ প্রমানন্দ মদন ভরে একবার হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল।